যাত্রার দ্বিতীয় দিন অর্থাৎ 16 তারিখের বন্ধের পর থেকে ঢাকার মানুষ যারা গ্রামে ঈদ করতে চান 16 তারিখ বন্ধের পর বিকেল থেকে অর্থাৎ দুপুরের পর থেকেই অনেকে যাত্রা শুরু করেছেন গ্রামের বাড়িতে অথবা জন্মস্থানে যাওয়া শুরু করেছেন। আজকে তার তৃতীয় দিন হবে। তো আমরা গাবতলী সবচেয়ে বড় একটা বাস স্টপেজ, এখান থেকে প্রচুর যাত্রী ঢাকার থেকে ঢাকার বাইরে যান এবং সব ধরনের পরিবহনের কাউন্টার এখানে আছেন, বাসও এখানে আছেন। সেখানে ভিজিটে এসেছিলাম, আপনারা সাথে ছিলেন। আপনারা যারা প্রশ্ন করবেন আমি জানি, আপনারা সাথে ছিলেন, কাউন্টারগুলিতে গিয়েছেন। সবাই কিন্তু নির্ধারিত ভাড়া নিচ্ছে। দুই একটি পরিবহন 20-30 টাকা আরো নির্ধারিত ভাড়ার চেয়ে কম নিচ্ছে, আপনাদের সামনেই বলেছেন। এখানে পুলিশ কন্ট্রোল রুম আছে, ভিজিলেন্স টিম আছে, র্যাবের কন্ট্রোল রুম আছে। সেখানে নির্ধারিত করা ভাড়া সমস্ত জায়গায় আপনাদের সামনে টানিয়ে দেওয়া হয়েছে। কেউ এর চেয়ে বেশি ক্লেম করলে সেখানে যদি কেউ কমপ্লেন করে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশের কন্ট্রোল রুম, ভিজিলেন্স টিম এবং র্যাবের কন্ট্রোল রুম বলেছে কোনো অভিযোগ খুব একটা তারা পাননি, খুব একটা ব্যত্যয় এখানে ঘটেনি। নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে এবং বাসগুলি যথাসময় ছেড়ে যাচ্ছে, যাত্রী কোনো হয়রানির শিকার হচ্ছে না। এখনো পর্যন্ত যারা বিভিন্ন রুটে কিন্তু অ্যাভেলেবেল টিকিট আছে, কয়েকটা রুট আছে যেখানে টিকিট অলরেডি সোল্ড আউট হয়ে যায়। অর্থাৎ নির্বিঘ্নে নিরাপদে ঈদ যাত্রা যারা বাসে যাচ্ছেন তারা এখান থেকে এনজয় করছেন, কোনো হয়রানি অথবা কোনো বিড়ম্বনার শিকার তারা হচ্ছেন না। এটা আপনাদের সামনেই আপনারা দেখলেন আর কি, যে আমরা এটা করার চেষ্টা, যে উদ্যোগ আমরা নিয়েছিলাম গত 15-20 দিন ধরে। এখানে আমাদের পরিবহন সেক্টরের না শুধু সরকারেরও একজন গুরুত্বপূর্ণ মেম্বার অফ পার্লামেন্ট, নীতি নির্ধারক, বিশেষ করে পরিবহন সেক্টরটা যিনি খুব চমৎকারভাবে শৃঙ্খলার মাধ্যমে অতীতে রেখেছেন, এখনো রাখছেন, শামসুর রহমান শিমুল বিশ্বাস, তিনিও এখানে উপস্থিত আছেন। এবং এখানে বাগমালী সমিতির যারা আছেন তারাও উপস্থিত আছেন এবং তারা আমাদের ডিজায়ারটা জানেন, সরকারের ডিজায়ারটা জানেন, তারা সহযোগিতা করছেন। শ্রমিক সংগঠনের নেতারা হচ্ছে, তারা সহযোগিতা করছেন। অর্থাৎ ভাড়া বৃদ্ধি, অতিরিক্ত নেওয়ার কোনো নিদর্শন আমি এখানে পেলাম না এবং আপনাদের সামনেই সেটা পেলাম না, আপনাদের সামনেই। এবং যে সমস্ত টিম আছে তারাও বলছে যে না, এখানে ভাড়া বেশি নেওয়া হয়নি, যাত্রীদের কোনো অভিযোগ নেই। শৃঙ্খলার সাথে এই বাস স্ট্যান্ড থেকে যাত্রীরা ঢাকার বাইরে যেতে সক্ষম হয়েছে বাস পরিবহনের মাধ্যমে। না না, এটা একেবারে ন্যায্য। আমি আপনাকে বলি, যেহেতু গাড়িটি তো মাঝপথে যাবে না, গাড়িটির ভাড়া নির্ধারণ, ফুয়েল সবই নির্ধারণ করা হয়েছে খুলনার জন্য। তার যে কস্টিং বা তার ব্যয়, খুলনা যাওয়ার ব্যয় নির্ধারণ করে ভাড়াটা নির্ধারণ করেছে। এখন যে গাড়িটি খুলনা যাবে, আপনি যদি মাঝপথে নেমে যান, নেমে যদি অর্ধেক ভাড়া দিতে চান, তাহলে ওই যে অর্ধেক ভাড়া বিবেচনা করে ভাড়া নির্ধারণটা হয়নি। যেহেতু তার রুটটা হচ্ছে গাবতলী থেকে সরাসরি খুলনা, তার ব্যয়টাও খুলনাগামী একটা গাড়ির জন্য যা থাকে, যার ফলে টিকিটেও তাকে সেই ভাড়াটা নিতে হচ্ছে। অনেক সময় অনেক যাত্রী তার যে গন্তব্য, সেখানে যাওয়ার পথে যে মাঝপথে গন্তব্য, সেখানে হয়তো অ্যাভেলেবেল টিকিট না থাকার ফলে অথবা অ্যাভেলেবেল বাস না থাকার ফলে তিনি হয়তো স্বেচ্ছায় ওই গন্তব্যে যাওয়ার জন্য ওই টিকিটটা কেটেছেন। আমি আগেই বলেছি 15 তারিখ রাত 11টা থেকে গণপরিবহনে পর্যাপ্ত ফুয়েল দেওয়া হচ্ছে। আপনি একটা পরিসংখ্যান দেখলে বুঝবেন, যমুনা সেতুতে যা নিয়মিতভাবে যান চলাচল করে তার চেয়ে 32,000 গাড়ি কালকে বেশি গিয়েছে। 32,000 বেশি গিয়েছে নিয়মিত যাওয়ার চেয়ে। তো তারা তো সব অ্যাভেলেবেল ফুয়েল পেয়েছে। এই যে রাস্তায় আপনারা দেখছেন লাখ লাখ গাড়ি চলাচল করছে, সবই তো ফুয়েল পাচ্ছে। তো ফুয়েল 15 তারিখ রাত থেকে গণপরিবহনে অ্যাভেলেবেল আছে। আমি এখনো পর্যন্ত ফুয়েল নিয়ে কোনো কমপ্লেন পাচ্ছি না। আর কেউ যদি পেয়ে না থাকেন ফুয়েল, আমি মনে করি এখন তো খুব ইজি হয়েছে, আপনি কমপ্লেন করতে পারেন, আপনি হটলাইনে ফোন করতে পারেন। আমরা সেটা দিয়ে রেখেছি পরিবহন ক্ষেত্রে, 16107 আমাদের হটলাইন নাম্বার আছে, 999 আছে। আপনি ফোন করবেন বা পুলিশ কন্ট্রোল রুমে ফোন করবেন, আমাকেও ফোন করতে পারেন, তারা ফুয়েল পেয়ে যাবেন তাৎক্ষণিকভাবে। গণপরিবহনে ফুয়েলের কোনো ঘাটতি স্বল্পতা নেই। মাননীয় মন্ত্রী, ঢাকার অলিগলিতে অনেক কাউন্টার গজিয়ে উঠেছে, যেটা অবৈধভাবে আবাসিক এলাকায়, যে কারণে যাত্রীরা বাস টার্মিনালে আসছে না। আমরা কাউন্টারের কথা বলে যেটি জেনেছি
যে এরকম যদি হতে থাকে তাহলে বাস টার্মিনাল যে গাবতলী আছে এর গুরুত্বই হারাবে এবং মানুষ এখানে আসবে না, এবং এই কারণেই কিন্তু লোকজন এখানে কম দেখা যাচ্ছে। এই অবৈধ কাউন্টার উচ্ছেদে আপনার মন্ত্রণালয় কোনো ব্যবস্থা নেবে কিনা, আপনি সুনির্দিষ্টভাবে এলাকার নাম জানতে চান সেটিও আমি বলতে পারবো। না, সেটা আপনি বলতে পারবেন, আমিও যেটা দেখেছি এখানকার যারা কাউন্টার আছে তাদেরই একটা সাব কাউন্টার তারাই করেছে, এটা তো অন্য কেউ করেনি। ধরেন হানিম পরিবহনের কাউন্টার এখানে আছেন, তিনিও হয়তো কোনো এক জায়গায় করেছেন। অর্থাৎ এই অভিযোগ যেটা আছে, যাত্রীরা অনেক সময় তার কাছাকাছি জায়গা থেকে টিকিট নিতে চায়, আমাদের এটা ন্যাশনাল প্রবণতা এরকম আছে। তারপরে আমি বিশ্বাস করি যে এটা শৃঙ্খলার জন্য কাউন্টারটা এখানে নিয়ে আসাটা বেটার। তো আমরা এই ধরনের কাউন্টার যেগুলি আছে পরবর্তীতে চিন্তা করব এবং মালিকদেরকে অনুরোধ করব যে তাদের কাউন্টার যত্র তত্র অলিতে গলিতে যে কোনো আবাসিক এলাকায় অথবা কমার্শিয়াল এরিয়ার মধ্যে না রেখে বাস কাউন্টারে তারা কাউন্টারগুলি যেন নিয়ে আসে। তাদের একটা সময় আমরা বেঁধে দেবো এই আপনার ঈদের পর, এবং এটা আমরা এর পরবর্তীতে খুব স্ট্রংলি মনিটরিং করব, কিন্তু শিফট করার একটা সময় তো তাদেরকে দিতে হবে। কোন লোকাল বাস নিচ্ছে না, প্লিজ একটা কমপ্লেন আমাকে দেন নির্দিষ্টভাবে যে এই পরিবহনের এই রুটের এই গাড়িটি অথবা এই কোম্পানির এই গাড়িটি। ডেফিনেটলি আপনারা কমপ্লেন করেন, কমপ্লেনের জন্য আমরা সার্বক্ষণিক টিম রেখেছি। এখন দেখেন চলার পথে অনেকে অনেক সময় এই চাপের কারণে সুবিধা নেওয়ার চেষ্টা করে। যেমন আমি বললে আপনি বুঝবেন, কালকে নবীনগর এবং আপনার এই বাইপাইলে দুটি পরিবহন তারা 100 টাকা বেশি নেওয়ার চেষ্টা করতেছে। যাত্রী কমপ্লেন করেছে, সাথে সাথে সেখানে মোবাইল টিম গিয়ে তাদেরকে 10,000 টাকা ফাইন করেছে। এবং এটাই যথেষ্ট নয়, ঈদের পরে আমরা আরো বেশি অ্যাকশনে যাব, কেন তারা এই ব্যবসায় ঘটাতে চাইলো। একই অবস্থা চিটাগাং রোডে যদি আপনি যান, নীলাচল এবং ইকোনো এই দুটি পরিবহনও ওখানে বেশি ভাড়া নেওয়ার একটু চেষ্টা করেছিল, তাৎক্ষণিকভাবে গিয়ে র্যাবের টিম এবং ওখানকার একজন ম্যাজিস্ট্রেট গিয়ে তাদেরকে ফাইন করেছে সম্ভবত 8,600 টাকা। তো এরকম যেখানেই ব্যবসায় ঘটনার একটা প্রবণতা যে নাই আমি তা বলছি না, কিন্তু আমরা ম্যানেজমেন্টের মাধ্যমে রাষ্ট্রের যে দায়িত্ব, আমাদের মন্ত্রণালয়ের যে দায়িত্ব, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে দায়িত্ব, সেটা দিয়ে আমরা এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি বিধায় আমি দাবি করব যে সক্ষম হয়েছি। যানজট নেই, সকাল পর্যন্ত ওয়াল রুটগুলি ক্লিয়ার আছে। ভোর 5টা সাড়ে 5টার দিকে একটা চাপ তৈরি হয়েছিল চন্দ্রায়, আমরা সারা রাত জেগেছিলাম, তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়ে সেটা এখন ক্লিয়ার। আপনি খবর নেন, সমস্ত রুটে আরামদায়ক পরিবেশে যাত্রীরা যাচ্ছে। বিচ্ছিন্ন চাপ থাকে, কিন্তু সেটা আমরা ট্যাকেল করতে সক্ষম হয়েছি, ম্যানেজ করতে সক্ষম হয়েছি। থ্যাংক ইউ। সেরকম নেই, আমি বলি এটাও আমি একটু জানিয়ে রাখি আপনাকে, কোনো সময় ফিরতি গাড়ি যাত্রীর চাপে কাউন্টারে সে আসতে পারছে না। ধরেন এই গাবতলীতে আসবে, তো হিমায়তপুরের ওখানে এই যাত্রীরা সেই গাড়িতে উঠে পড়েছে, তাকে যেতেই হবে। তখন এরকম ভাবে অনেক গাড়ি গিয়েছে, যাত্রীর চাপে যাত্রীরা উঠে পড়েছে, সেই রুটে চলে গিয়েছে। যাত্রীরা জানে ওই গাড়িটা কোন রুটে যায়, তারা জানে, তাদের জানা গাড়িতে উঠে পড়েছে, তখন এরকম ভাবে গিয়েছে। সেখানেও কিন্তু ওইভাবে যাত্রী উঠার পর 200-100 টাকা বেশি নেওয়ার চেষ্টা হয়েছে অথবা নিয়েছে, এটাও সত্য। কিন্তু তখন ওই মাঝপথের থেকে এভাবে উঠে গেলে আমাদের মনিটরিং করতে অসুবিধা হয়। কমপ্লেন যেগুলি পেয়েছি এখন অ্যাকশন নিচ্ছি, যেগুলো এখন অ্যাকশন নিতে পারছি না ঈদের পরে অ্যাকশন হবে যারা ব্যত্যয় ঘটানোর চেষ্টা করেছে। ধন্যবাদ সবাইকে। একটা মিনিট